প্রাচীন ইরাকের বাগদাদ শহর। ইতিহাসের পাতায় এই শহরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকলেও এর অলিগলিতে লুকিয়েছিল হাজারো রহস্য। দজলা নদীর তীরের বাতাস তখন ভারী। সন্ধ্যার মাগরিবের আজানের ধ্বনি মিশে যাচ্ছে মরুভূমির বাতাসের শোঁ শোঁ শব্দে। সেই সময় বাগদাদের এক প্রতাপশালী এবং ধনাঢ্য বণিক ছিলেন। নাম শেখ আবদুল্লাহ আল বাগদাদি। শেখ আবদুল্লার ধনসম্পদ, খেজুরের বাগান আর রেশমের ব্যবসার জৌলুস ছিল ইরাকের মানুষের মুখে মুখে। কিন্তু শেখ আবদুল্লার জীবনের সবচেয়ে বড় গর্ব এবং একই সাথে চিন্তার কারণ ছিল তার একমাত্র মেয়ে আমিরা। আমিরা ছিল অসম্ভব সুন্দরী। তার চোখের মণি ছিল মরুভূমির রাতের মতো কালো, আর গায়ের রং ছিল জাইতুন ফলের মতো উজ্জ্বল। তার রূপের চর্চা হতো বাগদাদ থেকে বসরা পর্যন্ত। কিন্তু বিধাতা তাকে যেমন রূপ দিয়েছিলেন, ঠিক তেমনি তার মন থেকে কেড়ে নিয়েছিলেন দয়া মায়া। আমিরার অহংকার ছিল আকাশচুম্বী। সে নিজেকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে মনে করত। গরিব, দুঃখী কিংবা অসহায় প্রাণীদের সে ঘৃণা করত। তার কাছে সৌন্দর্যই ছিল শেষ কথা। কুৎসিত বা নোংরা কিছু দেখলেই সে নাক সিটকাত, দুর্ব্যবহার করত। একদিন বিকেলের ঘটনা। আমিরা তার সখীদের নিয়ে বাগদাদের বিখ্যাত সুক বা বাজারে ঘুরতে বেরিয়েছে। তার পরনে ছিল পারস্যের সেরা কারিগরদের তৈরির দামি রেশমি আবায়া। হাতে গলায় ছিল খাঁটি স্বর্ণের অলঙ্কার। তার গায়ের দামি আতরের সুগন্ধি যেন বাতাসের দিক পরিবর্তন করে দিচ্ছিল। বাজারের সাধারণ মানুষরা, যারা দিন আনে দিন খায়, তারা সসম্ভ্রমে পথ ছেড়ে দিচ্ছিল। আমিরা মাথা উঁচু করে হাঁটছিল, যেন এই ধুলোবালি মাখা রাস্তা তার পায়ের যোগ্য নয়। হাঁটতে হাঁটতে আমিরা বাজারের এক কসাইখানার সামনে এসে পৌঁছাল। সেখানে রাস্তার এক কোণে শুয়েছিল একটি জীর্ণ শীর্ণ রাস্তার কুকুর। ইরাকের তপ্ত রোদে পুড়ে কুকুরটির চামড়া ঝুলে গেছে, গায়ে লোম কম, আর ক্ষুধায় ধুঁকছিল। সম্ভবত গত কয়েকদিন ধরে সে কিছুই খেতে পায়নি। আমিরা যখন পাশ দিয়ে যাচ্ছিল, তখন ভিড়ের ধাক্কায় কুকুরটি ভয়ে সরে যেতে চাইল, কিন্তু তার দুর্বল শরীর ঠিকমতো নড়তে পারল না। ভুলবশত কুকুরটির লেজ আমিরার দামি নাগরা বা জুতোর ওপর গিয়ে পড়ল। সামান্য একটু ধুলো লাগলো আমিরার জুতোয়। মুহূর্তের মধ্যে আমিরার ফর্সা মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে বাজারের কোলাহল যেন কিছুক্ষণের জন্য থেমে গেল। আমিরা ঘৃণাভরা চোখে কুকুরটির দিকে তাকালো। তার মনে হলো এই নর্দমার কীট তার পবিত্রতা নষ্ট করে দিয়েছে। সে তার হাতের শৌখিন ছাতাটি দিয়ে কুকুরটিকে সজোরে আঘাত করল। কুকুরটি ব্যথায় কুকড়ে গিয়ে আর্তনাদ করে উঠল, কিন্তু আমিরার রাগ কমল না। সে কুকুরটিকে জোরে লাথি মারল। অবলা প্রাণীটি কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তার পাশে সরে গেল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। আমিরা তার পোশাকে লেগে থাকা অদৃশ্য ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, এই নোংরা জানোয়ারগুলোর সাহস কি করে হয় আমার পথে আসার? বাগদাদের রাস্তায় এদের তো বেঁচে থাকারই অধিকার নেই। তার সখীরাও তার সাথে তাল মিলিয়ে হাসতে লাগল। ঠিক সেই সময় ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ। পরনে তার সুফি দরবেশদের মতো জীর্ণ আলখাল্লা, হাতে একটি তসবি আর গলায় ঝোলানো আঁকিক পাথরের মালা। চুলে জট, মুখে কাঁচা পাকা দাড়ি। তিনি একজন জাদরেল দরবেশ। বাগদাদের মানুষ তাকে চেনে, কিন্তু কেউ তার নাম জানে না। তিনি খুব কম কথা বলেন, কিন্তু তার চোখে এমন এক তীব্রতা আছে যা মানুষের আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। দরবেশ আমিরার সামনে এসে দাঁড়ালেন। তার দৃষ্টি শান্ত কিন্তু গভীর। আমিরা বিরক্ত হয়ে বলল, সরে দাঁড়াও ফকির, আমার পথ আটকাচ্ছ কেন? দরবেশ শান্ত গলায় বললেন, তুমি তো মানুষ নও মা। তোমার বাইরের রূপটা মানুষের, কিন্তু ভেতরটা তো ওই কুকুরটার চেয়েও অধম। প্রাণীটি ক্ষুধায় কাতর ছিল, আর তুমি তাকে আঘাত করলে কেবল তোমার জুতোর অহংকারে। আমিরা ব্যঙ্গ করে হেসে উঠল, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? জানো আমি কে? আমি শেখ আবদুল্লার মেয়ে আমিরা। আমার জুতোর দাম তোমার পুরো জীবনের রোজগারের চেয়েও বেশি। সরে যাও এখান থেকে। দরবেশ এবার আমিরার চোখের দিকে সরাসরি তাকালেন। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমিরাকে ভয় পাইয়ে দিল। দরবেশ গম্ভীর স্বরে বললেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, দয়া আর বিবেকের কারণে, কিন্তু তোমার মধ্যে তার বিন্দুমাত্র নেই। তুমি তোমার এই রূপ আর শরীরের অহংকারে অন্ধ হয়ে গেছ। তুমি পশুকে ঘৃণা করো? তবে শোনো, আজ থেকে তোমার জীবন হবে সেই পশুর মতোই যাকে তুমি একটু আগে লাথি মারলে।
তোমার বাইরের রূপটাও তোমার ভেতরের রূপের মতোই হয়ে যাবে। আমিরা কিছু বলার আগেই দরবেশ আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু দোয়া পড়লেন। তারপর আমিরার দিকে হাত বাড়িয়ে বললেন, অভিশাপ দিলাম, যতদিন না তোমার এই পাষাণ হৃদয়ে সত্যিকারের অনুশোচনা জন্মাবে, যতদিন না তুমি নিজের অহংকার বিসর্জন দিয়ে মাটির সাথে মিশবে, ততদিন তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক কুকুর হয়ে বেঁচে থাকবে। মানুষের সমাজ তোমাকে ঘৃণা করবে, আর কুকুরের দলও তোমাকে মেনে নেবে না। তুমি হবে এক অভিশপ্ত সত্তা। কথাগুলো বলেই দরবেশ ভিড়ের মধ্যে মিশে গেলেন। আমিরা কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত পা কাঁপছিল, কিন্তু নিজের ভয়ে থাকতে এসে জোর করে হাসল, বলল, পাগল বুড়োর প্রলাপ, চলো সবাই বাড়ি ফিরব। কিন্তু সেই রাতে আমিরার জীবনে নেমে এলো এক ভয়াবহ অন্ধকার। বাড়িতে ফিরে আমিরা তার বাবা শেখ আবদুল্লার সাথে রাতের খাবার খেল। দস্তরখানে থরে থরে সাজানো ছিল পোলাও, কাবাব আর নানা পদের শরবত। কিন্তু আমিরার গলা দিয়ে খাবার নামছিল না। তার শরীরটা কেমন যেন ম্যাজ করছিল। মনে হচ্ছিল হাড়ের ভেতর থেকে এক তীব্র যন্ত্রণা উঠে আসছে। সে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়েও তার শান্তি নেই। মনে হচ্ছে শরীরের চামড়াগুলো কেউ যেন আগমের ছাঁকা দিচ্ছে। মাঝরাতে আমিরার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে। গোঙানির মতো শব্দটা তার নিজের গলা থেকেই বেরোচ্ছিল। সে বিছানা ছেড়ে উঠতে চাইল, কিন্তু পারল না। তার পা দুটো অবশ হয়ে আসছিল। ঘরের মশালের আবছা আলো এসে নিজের পায়ের দিকে তাকালো। যা দেখল তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। তার ফর্সা মসৃণ পায়ের চামড়া খসখসে হয়ে যাচ্ছে। সেখানে কালো কালো লোম গজাচ্ছে। পায়ের আঙুলগুলো বেঁকে দিয়ে কুকুরের থাবার মতো হয়ে যাচ্ছে। আমিরা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে মানুষের স্বর বেরোলো না। বেরোলো এক কর্কশ পশুর মতো আর্তনাদ। যন্ত্রণা বাড়তে লাগল। তার কোমরের নিচ থেকে পুরো শরীরটা ধীরে ধীরে কুকুরের আকৃতি ধারণ করছিল। হাড় ভাঙার মট মট শব্দ হচ্ছিল। পেশিগুলো ছিঁড়ে নতুন করে জোড়া লাগছিল। আমিরা আয়নার সামনে নিজেকে টেনে নিয়ে গেল। আয়নায় যে প্রতিবিম্ব সে দেখল তা কোনো মানুষের নয়, আবার পুরোপুরি পশুরও নয়। তার কোমরের ওপরের অংশ, হাত, বুক, মুখ এখনও মানুষের মতো আছে। সেই সুন্দরী আমিরাই আছে, কিন্তু কোমরের নিচ থেকে সে একটি কুৎসিত কালো কুকুর। তার পেছনে একটি লোমশ লেজ গজেছে। সে উঠে দাঁড়াতে পারল না। তাকে 4 পায়ে ভর দিতে হলো। মানুষের হাত আর কুকুরের পা, এ এক বিভৎস দৃশ্য। ভোরের আলো ফুটতেই আমিরার ঘরের দরজা খোলার শব্দ হলো। তার খাস দাসী নাশতা নিয়ে এসেছিল। ঘরে ঢুকেই সে আমিরাকে দেখে হাতের ট্রে ফেলে দিল এবং বিকট চিৎকার করে জ্ঞান হারালো। সেই চিৎকার শুনে শেখ আবদুল্লাহ এবং বাড়ির অন্য প্রহরীরা ছুটে এলো। মেয়ের এই অবস্থা দেখে শেখ আবদুল্লাহ পাথরের মতো জমে গেলেন। তার আদরের মেয়ে, বাগদাদের গর্ব আমিরা আজ এক অদ্ভুত কিম্ভূত কিমাকার প্রাণীতে পরিণত হয়েছে। আমিরা বাবার পায়ের কাছে হামাগুড়ি দিয়ে গেল। তার চোখ দিয়ে জল পড়ছিল। সে কথা বলতে পারছিল, কিন্তু তার গলার স্বর ছিল ভাঙা ভাঙা। সে বলল, আব্বাজান, আমাকে বাঁচান, ওই দরবেশের অভিশাপ, আমাকে বাঁচান। কিন্তু শেখ আবদুল্লাহ পেছাতে লাগলেন। তার চোখে ভয় আর ঘৃণা। যে মেয়েকে তিনি এত গর্ব করে সবার সামনে তুলে ধরতেন, আজ তাকে দেখলে মানুষ থুথু দেবে। সমাজের ভয়, ধর্মের ভয় আর কুসংস্কারের ভয় তাকে গ্রাস করল। তিনি ভাবলেন, এ নিশ্চয়ই কোনো অশুভ জিন বা শয়তানের আছর। তিনি রক্ষীদের আদেশ দিলেন, একে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। এ আমার মেয়ে হতে পারে না, এ কোনো শয়তানি বালা। আমিরা বিশ্বাস করতে পারল না। তার নিজের বাবা তাকে অস্বীকার করছেন। রক্ষীরা ভয়ে ভয়ে তাকে লম্বা লাঠি দিয়ে ঠেলে বের করে দিতে চাইল। আমিরা চিৎকার করে কাঁদল, আব্বা, আমি আমিরা, তোমার মেয়ে, আমাকে তাড়িয়ে দিও না। কিন্তু শেখ আবদুল্লার প্রাসাদের বিশাল দরজা আমিরার মুখের ওপর বন্ধ হয়ে গেল। সে এখন বাগদাদের রাস্তায়। গতকালও সে এই রাস্তা দিয়ে রানীর মতো হেঁটে গিয়েছিল, আর আজ সে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। তার পরনের রেশমি জামা ছিঁড়ে গেছে। অর্ধেক মানুষ আর অর্ধেক কুকুরের এই অদ্ভুত দেহ দেখে রাস্তার মানুষরা ভয়ে পাথর ছুঁড়তে শুরু করল। মার, মার ডাইনিটাকে, বলে বাচ্চারা ঢিল ছুঁড়ল। আমিরা প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু সে তো দৌড়াতে জানে না। কুকুরের মতো 4 পায়ে দৌড়ানো তার অভ্যেস নেই, আবার মানুষের মতো 2 পায়েও সে চলতে পারে না। সে বারবার আছাড় খেল। তার হাত পা ছড়ে গেল রক্তে।
শেষমেশ সে শহরের এক জনহীন ধ্বংসাস্তূপের আড়ালে গিয়ে লুকালো। ক্ষুধায় তার পেট জ্বলছিল। সে মানুষের মতো খাবার খেতে চাইল, কিন্তু তার কাছে কোনো খাবার নেই। দূরে একটি ডাস্টবিনে কিছু পচা রুটি আর মাংসের হাড় পড়েছিল। আমিরার মানব মন ঘৃণায় কুঁকড়ে গেল। আমি শেখ আবদুল্লার মেয়ে, আমি পচা খাবার খাবো, সে ভাবল। কিন্তু তার কুকুরের শরীর সেই পচা মাংসের গন্ধে অস্থির হয়ে উঠল। ক্ষুধা তার আভিজাত্যকে হার মানালো। আমিরা হামাগুড়ি দিয়ে সেই ডাস্টবিনের কাছে গেল এবং কুকুরের মতোই মুখ লাগিয়ে সেই পচা খাবার খেল। খাওয়ার পর সে ডুকরে কেঁদে উঠল। এই কান্না তার মানব সত্তার পরাজয়ের কান্না। দিন গড়িয়ে মাস হল। আমিরার জীবন এখন দুর্বিষহ। দিনের বেলা সে লুকিয়ে থাকে, কারণ মানুষ তাকে দেখলেই মারে। রাতের বেলা সে খাবারের খোঁজে বের হয়। সে বাগদাদের রাস্তায় থাকা কুকুরদের দলের সাথে মিশতে চেয়েছিল, কিন্তু কুকুররাও তাকে মেনে নেয়নি। তার শরীরের ওপরের অংশ মানুষের দেখে কুকুরেরা তাকে দেখে ঘেউ ঘেউ করে, কামড়াতে আসে। সে না মানুষের সমাজের, না পশুদের সমাজের। সে একা, বড্ড একা। ঋতু বদলালো। মরুভূমির শীতের এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। আমিরা শীতে কাঁপছিল। তার কুকুরের অংশে লোম থাকলেও মানুষের অংশটুকু ছিল অনাবৃত প্রায়। সে একটি বন্ধ দোকানের চালার নিচে আশ্রয় নিল। হঠাৎ তার মনে পড়ল সেই দিনটির কথা, সেই রুগ্ন কুকুরটি যাকে সে লাথি মেরেছিল। সেও তো এভাবেই শীতে কাঁপছিল, এভাবেই ক্ষুধার্ত ছিল। আমিরা আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে সেই প্রাণীটির কষ্ট। তার মনে হলো, আমি কত বড় অন্যায় করেছি। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন, কিন্তু এই শাস্তি তো আমার পাপের তুলনায় কম। সেই রাতে আমিরা প্রথমবারের মতো মন থেকে তওবা করল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে পরওয়ারদিগার, আমার রূপ, আমার ধন, আমার অহংকার সব মিথ্যা ছিল। আমি আজ বুঝতে পারছি সৃষ্টির প্রতিটি জীব কতটা অসহায়। আমাকে মাফ করে দাও। আমাকে আর মানুষ বানাতে হবে না, শুধু আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। এভাবে বছরখানেক কেটে গেল। আমিরার শরীরের জৌলুস হারিয়ে গেছে। সে এখন জীর্ণ শীর্ণ, কিন্তু তার চোখে এখন আর সেই অহংকারের আগুন নেই। আছে গভীর বিষাদ আর মমতা। একদিন দুপুরে আমিরা দজলা বা টাইগ্রিস নদীর পাড় ধরে হাঁটছিল। জায়গাটা বেশ নির্জন। হঠাৎ সে দেখল দূরে এক ছোট্ট বাচ্চা নদীর পাড়ে খেলছে। বাচ্চাটার মা সম্ভবত কাছেই কোথাও খেজুর কুড়াচ্ছে। হঠাৎ বাচ্চাটির পা পিছলে গেল এবং সে দজলার খরস্রোতে পড়ে গেল। বাচ্চাটি চিৎকার করতে লাগল, কিন্তু আশেপাশে কেউ নেই। আমিরা থমকে দাঁড়ালো। সে যদি এখন যায় তবে বাচ্চাটির মা তাকে দেখে ভয় পাবে, হয়তো তাকে মেরেই ফেলবে। কিন্তু বাচ্চাটি ডুবে যাচ্ছে। আমিরার ভেতরের মানব সত্তা আর পশু সত্তা এক হয়ে গেল। সে নিজের জীবনের তকওয়া না করে নদীতে ঝাঁপ দিল। আমিরার কুকুরের শক্তিশালী পা তাকে সাঁতারে সাহায্য করল। সে দ্রুত স্রোত কেটে বাচ্চাটির কাছে পৌঁছল এবং তাকে কামড়ে ধরে, যেমন করে কুকুর তার ছানাকে ধরে, পাড়ে তুলে আনল। বাচ্চাটি ভয়ে অজ্ঞান হয়েছিল। ঠিক তখন বাচ্চাটির মা ছুটে এলো। প্রথমে সে আমিরাকে দেখে ভয় পেয়ে চিৎকার দিতে চাইল, ভাবল কোনো জন্তু তার বাচ্চাকে খাচ্ছে। কিন্তু কাছে এসে দেখল অদ্ভুত দর্শন এই প্রাণীটি তার বাচ্চার ক্ষতি করছে না, বরং বাচ্চার পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করছে, ঠিক মানুষের মতো। মহিলাটি থমকে গেল। আমিরা বাচ্চাটিকে সুস্থ করে ধীরে ধীরে পিছিয়ে গেল। তার চোখে ভয়, যদি মহিলাটি তাকে মারে। কিন্তু মহিলাটি কাঁপা কাঁপা গলায় বলল, তুমি তুমি কে? তুমি আমার বাচ্চাকে বাঁচালে। আমিরা কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করল। এমন সময় সেই পথে আবার উদয় হলেন সেই বৃদ্ধ দরবেশ, 1 বছর আগে যাকে সে অপমান করেছিল। দরবেশ আমিরার পায়ের কাছে লুটিয়ে পড়ল। সে মানুষের ভাষায় কথা বলতে ভুলে গেছে অনেকদিন, শুধু গোঙানির মতো শব্দ করে ক্ষমা চাইল। দরবেশ হাসলেন। সেই হাসিতে আর রাগ নেই। তিনি বললেন, আমিরা, আজ তুমি নিজের প্রাণের মায়া না করে একটি মানুষের প্রাণ বাঁচিয়েছ। আজ তোমার ভেতরের পশুটি মরে গেছে, জেগে উঠেছে প্রকৃত মানুষ। তোমার অহংকার আজ দজলার জলে ধুয়ে গেছে। দরবেশ তার হাতে ফাঁকা পাত্র থেকে একটু পানি নিয়ে আমিরার গায়ে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আমিরার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। সেই হাড় ভাঙার শব্দ আবার হলো, কিন্তু এবার যন্ত্রণার বদলে এক পরম শান্তি অনুভব করল সে। তার পায়ের লোমগুলো ঝরে পড়তে লাগল, বাঁকা হাড়গুলো সোজা হয়ে গেল।
কুকুরের থাবাগুলো মিলিয়ে গিয়ে আবার মানুষের ভরসা পা ফিরে এলো। কয়েক মুহূর্তের মধ্যে আমিরা আবার তার পুরনো রূপ ফিরে পেল। কিন্তু এই আমিরা আর আগের আমিরা এক নয়। তার পরনে ছেঁড়া পোশাক, গায়ে ধুলোবালি, কিন্তু তার চেহারায় এক নুরানি আভা। বাচ্চাটির মা অবাক হয়ে এই দৃশ্য দেখল। আমিরা নিজের দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারল না। সে দরবেশকে কদমবুচি করতে গেল, কিন্তু দরবেশ তাকে থামিয়ে দিলেন। বললেন, আমাকে নয়, শুকরিয়া আদায় করো সেই মহান প্রভুর, যিনি তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। মনে রেখো মা, মানুষের শ্রেষ্ঠত্ব তার চেহারায় নয়, তার আচরণে। এই বলে দরবেশ যেমন এসেছিলেন তেমনই মরুভূমির হাওয়ায় মিলিয়ে গেলেন। আমিরা ফিরে এলো তার বাড়িতে। শেখ আবদুল্লাহ প্রথমে তাকে চিনতে পারেননি, কিন্তু যখন আমিরা তাকে সব ঘটনা খুলে বলল, তখন তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। আমিরা তার বাবাকে বলল, বাবা, আমাকে আর সেই রেশমি পোশাক দিও না, আমাকে সাধারণ সুতি কাপড় দাও, আর আমাদের বাড়ির দরজা আজ থেকে সব ভিখারি, মুসাফির আর প্রাণীদের জন্য খোলা থাকবে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় আমিরা তাদের প্রাসাদের বাগানে বসে আছে। তার চারপাশে অনেকগুলো রাস্তার কুকুর আর বিড়াল। সে নিজের হাতে তাদের খাবার খাওয়াচ্ছে। তার মুখে এক প্রশান্তির হাসি। বাগদাদের মানুষ এখন আর তার রূপের কথা বলে না, বলে তার দয়ার কথা। যে আমিরা একসময় কুকুরকে লাথি মেরেছিল, আজ সেই হয়ে উঠেছে এই অবলা জীবদের সবচেয়ে বড় আশ্রয়। এভাবেই ইরাকের বুকে রচিত হল এক অভিশাপ আর মুক্তির উপাখ্যান। অহংকার পতনের মূল, আর বিনয় ও সেবাই হল মানুষের আসল পরিচয়। এই সত্যটি আমিরার জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে প্রমাণিত হল। দজলা নদী আজও বয়ে চলে, আর তার স্রোতের শব্দে কান পাতলে যেন শোনা যায় সেই দরবেশের বাণী আর আমিরার অনুতাপের দীর্ঘশ্বাস।